আমি যখন দেখতাম প্রয়াত মুহিত সাহেবকে, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী, উনি উনিও তো সবসময় পায়জামা পাঞ্জাবি ধরনের পরতেন, পোশাকেই। উনি খুব কমফোর্টেবল ফিল করতেন এবং এই জিনিসটা আমিও দেখলাম যে এটা কোয়াইট কমফোর্টেবল। আমি যেটা অ্যাড করেছি এটা একটা কোটি লাগিয়ে দিয়েছি। আপনার এই পোশাক আশাকের পরিবর্তনটা হঠাৎ করে কেন? আমি তো সবসময় সুটেড বুটে দিয়েছিলেন, হ্যাঁ। স্যুট টাই ওয়াজ পার্ট অফ আওয়ার লাইফ, এভরিডে হ্যাড টু বি স্যুট অ্যান্ড টাই। ঢাকায় আসার পরে টাইটা চলে গেল, কলারটা, বাট আমার প্যান্ট এবং কোটটা থাকতো সবসময়। যে জিনিসটা মাঝে মাঝে হয়ে যেত সেটা হচ্ছে শুক্রবার হলে পাজামা পাঞ্জাবি ব্যবহার হতো। ইটস এ ভেরি কমফোর্টেবল ড্রেস। এবং আমি যখন দেখতাম প্রয়াত মুহিত সাহেবকে, আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী, উনি তো সবসময় পাজামা পাঞ্জাবি পরতেন, উনি খুব কমফোর্টেবল ফিল করতেন এবং এই জিনিসটা আমিও দেখলাম যে এটা কোয়াইট কমফোর্টেবল। আমি যেটা অ্যাড করেছি এটা একটা কোটি লাগিয়ে দিয়েছি। স্যারের কোটি চয়েসের ক্ষেত্রে আসলে কার মতামত প্রাধান্য পায়? আসলে কেনাকাটাটা আমি বেশি করি, তবে ঈদ আসলে মাঝে মধ্যে উনি যান। আর যখন কেনাকাটা হয় তখন অনেকগুলো আসলে বিভিন্ন রকম কেনা হয়ে যায়। সো এইভাবেই আর কি জিনিসটা হয়। দেশের বাইরে গেলেও একই, মানে স্পেশালি আমরা যেটা দেখি যে স্যারের কালার কম্বিনেশনগুলা, কালারটা চোখে লাগে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই হিসাব নিকাশটা কি করেন? সাদা মাটাটা আমি করি, পছন্দের কাজগুলো আমাকেই করতে হয়। আমি বাজারে যাই না আসলে, আমার সময়ও নাই। আমি মানে কেনাকাটা আমি সত্যি কথা আই ডোন্ট লাইক ইট কেনাকাটা। আমি যদি যাইও ওই হয়তো ঈদের আগের দিন রাত্রেবেলা এক ঝটিকা সফরে যেয়ে হয়তো 3-4টে কিনে ফেললাম, কিনে বাসায় চলে আসলাম। স্যার, এই যে সারা বছর আর যাবই না। বাড়ির কর্তা বাজারে যান না, এটা তো অনেক গুরুতর অভিযোগ। এই অভিযোগ কি ম্যাডাম কখনো করেছেন আপনাকে? এটা তো বলে যে তুমি বাজার নিয়ে কথা বলো, বাজারে তো যাও না কোনো দিন, কী করে এইসব কথা বলো? এবং অপ্রাসঙ্গিক দাম বাড়ছে আর তুমি বলতেছো দাম কমতেছে।